প্রায় 30 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের এই গরমের মধ্যেও কিন্তু আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ লোডশেডিং এর দেখা দিতেছে এবং বাংলাদেশে কিন্তু গরম আসলে কিন্তু আমাদের দেশের যে ফ্যানগুলো আছে অর্থাৎ রিচার্জেবল যে ফ্যানগুলো আমরা নির্ভরশীল হয়ে থাকি, বিদ্যুৎ চলে গেলেও কিন্তু আমরা সেই ফ্যানগুলো ইউজ করে কিন্তু আমরা আমাদের যে গরমের চাহিদাটা আছে সেটাকে মেটাতে পারি। শরীরকে কিছুটা তাপ মুক্ত রাখার জন্য কিন্তু আমরা রিচার্জেবল ফ্যানগুলো কিন্তু বাজার থেকে অনেকেই ক্রয় করে থাকি, বাট বাংলাদেশের যে অবস্থা সেখানে কিন্তু গরমটা আসলেই কিন্তু আমাদের দেশের যে রিচার্জেবল ফ্যান আছে সেই ফ্যানের দামটা কিন্তু অতিরিক্ত কিন্তু বেড়ে যায়। যেটা ছিল আগে 1000 টাকা সেটা কিন্তু প্রায় 2000 টাকা থেকে 3000 টাকা কিন্তু হয়ে যায়। বাট আজকের ভিডিওতে আমরা নন রিচার্জেবল একটা ফ্যান আপনাদের তৈরি করে দেখাবো, যেটা হচ্ছে আপনারা 1 থেকে 150 টাকা অর্থাৎ আপনারা খুবই অল্প টাকার মধ্যে একটা নন রিচার্জেবল একটা ফ্যান তৈরি করে নিতে পারবেন, তারা আবার ঘরে বসে। এর আগে কিন্তু আমরা একটা ভিডিও মেক করছিলাম, সেখানে কিন্তু আমি আপনাদের দেখাইছিলাম কিভাবে রিচার্জেবল একটা ফ্যান আপনারা তৈরি করবেন। সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন যদি আপনার কাছে মনে হয় যে আপনি রিচার্জেবল ফ্যান তৈরি করবেন। এবং আজকের ভিডিওতে আমরা নন রিচার্জেবল একটা ফ্যান আপনার সাথে শেয়ার করব কিভাবে এটা মেক করবেন। আসলে এই জিনিসটা মেক করতে হলে আপনাদের আহামরি তেমন কিছু লাগবে না, আপনার ঘরে থাকা কিছু জিনিসপত্র দিয়ে আপনার জিনিসটা মেক করে নিতে পারবেন, যার জন্য কিন্তু এটা নন রিচার্জেবল, এটাকে রিচার্জ করতে পারবেন না আপনারা। যদি আপনাদের এটাকে রিচার্জেবল করতেই হয় তাহলে আপনারা বাজার থেকে 10 থেকে 20 টাকায় একটা রিচার্জেবল সার্কিট কিনে এনে কিন্তু আপনারা খুব সহজে সেটাকে সেট করে কিন্তু রিচার্জেবল বানিয়ে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওতে আমরা যে ফ্যানটা আপনারা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে নন রিচার্জেবল, এবং কিভাবে তৈরি করবেন, কি কি অ্যাক্সেসরিজ লাগবে সবকিছু দেখাবো এই ভিডিওতে। আশা করি সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। ফ্যানটি তৈরি করার জন্য আপনার সর্ব ফার্স্টে লাগবে একটি স্ট্যান্ড, একটি সুইচ, একটি ডিসি মোটর, একটি ব্যাটারি কেস এবং কিছু কেবল এবং একটি পাখা। তো এই অ্যাক্সেসরিজ গুলো হলে কিন্তু আপনারা এই নন রিচার্জেবল ফ্যানটাকে তৈরি করে নিতে পারবেন। তো চলুন কিভাবে এটা অ্যাসেম্বল করবেন সবকিছু এক এক করে আমরা এখন আমাদের ভিডিওতে দেখিয়ে দিই আপনাদের। তো সর্ব ফার্স্টে এখানে আমরা আমাদের যে স্ট্যান্ডটা আছে এটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, এবং আপনাদের যে এখানে স্ট্যান্ডটা নিতে হবে এরকম কোনো কথা নেই, আপনারা যে কোনো জিনিস আপনি এখানে ইউজ করতে পারেন, লম্বা কিছু ইউজ করলে হবে। এবং সেটা মোটরটাকে আমার এইভাবে কোনো আঠা যুক্ত কিছু দিয়ে আপনারা সেট করে দিলে হবে, যেহেতু আমার এখানে লক সিস্টেম আছে, যার জন্য আমি এখানে আমার যে স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডটা আমরা এখান থেকে লক করে নিতেছি। তো আপনারা চাইলে কিন্তু এই জায়গাতে কিন্তু আপনারা যে কোনো লম্বা কোনো স্টিল বা পাইপ যেটাই আপনার থাকুক না কেন সেটা ইউজ করতে পারেন। আমি যেটা এখানে ইউজ করতেছি এটাই যে ইউজ করতে হবে এরকম কোনো কথা নাই। এটাকে আপনারা এভাবে জাস্ট সেট করে নেবেন, এবং সেট করার পর আমরা এখান থেকে আমাদের যে নাটটা আছে সেই নাটটা এখানে খুব ভালোভাবে সেট করে দেবো যাতে এটা না পড়ে। তো আমাদের কাছে জিনিসটা ছিল, যার জন্য সুন্দরভাবে একটু কমফোর্ট ফিলের জন্য আমরা এই জিনিসটা ইউজ করতেছি। আপনারা চাইলে পাইপ অথবা স্টিল জাতীয় যে কোনো লম্বা কিছু আপনি এখানে ইউজ করতে পারেন, জাস্ট আমাদের এটা যাতে ধরতে পারি সেজন্য আমরা এটাকে এখানে ইউজ করতেছি। এরপর আমাদের এখানে একটা ব্যাটারি হোল্ডার লাগবে, দেখতে পাচ্ছেন এরকম একটা কেস লাগবে, এবং এখানে আপনারা এই ব্যাটারিটাকে সেট করতে হবে। আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই ব্যাটারিটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেট হইতেছে। তো আপনাদের যে এখানে এই ব্যাটারি এবং এই কেসটাই লাগবে এরকম কোনো কথা নাই, আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কোনো ব্যাটারি ইউজ করতে পারেন। তো আমরা এটা সৌন্দর্যটা একটু বজায় রাখার জন্য জিনিসটাকে ভিতরে একটু দেখলাম যে যায় কিনা, পরবর্তী দেখা গেল যা সুন্দরভাবে ভিতরে এটা সেট হয়ে গেছে। তো আমরা এটাকে ভিতরে রাখার ডিসিশন নিলাম, এবং পরবর্তীতে আমরা এখান থেকে আমাদের যে সুইচটা আছে সেটাকে আমরা এখানে সেট করব। তার আগে আমাদের যে কেবলগুলো আছে সেই কেবলগুলোকে আমরা এখান থেকে সেট করে নিতেছি, দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে সোল্ডারিং আয়রন করতে পারতেন, তো আমি যেহেতু টেস্ট করবো যার জন্য আমি এখানে আপাতত সোল্ডারিং আয়রনটা করতেছি না। তো আপনারা কিন্তু চাইলে এখানে সোল্ডারিং আয়রন করে কেবলগুলোকে খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করে নিতে পারেন, তাহলে দেখতে জিনিসটা আরো বেশি সুন্দর হবে এবং আপনারা ধরে কিন্তু খুব কমফোর্ট ফিল করবেন জিনিসটা। তো আমরা এখান থেকে জিনিসটাকে খুব সুন্দরভাবে আমাদের প্লাস এবং নেগেটিভ দুইটাই কিন্তু আমরা এখান থেকে সেট করে নিতেছি। তো একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে কোনটা প্লাস এবং কোনটা নেগেটিভ, তারপর আপনারা ব্যাটারির সাথে এটা সংযোগ করবেন, না তা নাহলে কিন্তু পাখাটা যদি উল্টো ঘুরে তাহলে কিন্তু আপনার বাতাসটা পরিপূর্ণভাবে পাবেন না। এরপর আমরা এখান থেকে আমাদের ব্যাটারির যে পজিটিভ দিক এবং পজিটিভ দিকটা আমরা এখান থেকে পজিটিভের সাথে পজিটিভ, মোটরের পজিটিভ এবং ব্যাটারির পজিটিভ দুইটা আমরা এখান থেকে সেট করে দিতেছি। দেওয়ার উপর কেবলগুলো আমরা সুন্দরভাবে ভিতরে ঢুকিয়ে দেবো যাতে এটা বেশি একটা ঘিচিমিচি না হয়। তো এরপর আমরা আমাদের যে নেগেটিভ প্রান্তটা আছে, তো নেগেটিভটাকে আমরা এখান থেকে যে কাজটা করবো, আমাদের যে সুইচ আছে সেই সুইচটা এখানে আমরা অ্যাড করব। তো আপনি এখানে দেখতে থাকুন। তো এখানে আমরা আমাদের যে সুইচটা আছে এই সুইচটাকে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমাদের এখানে কোথায় রাখলে জিনিসটা সুন্দর হবে সেটাই আমরা এখান থেকে একটু খুঁজে নিতেছি। তো হ্যাঁ, এখানে রাখলে হয়তো জিনিসটা সুন্দর লাগবে, নাকি পিছনের দিকে রাখলে আরো বেশি ভালো লাগবে, তাহলে জিনিসটা তেমন একটা বোঝা যাবে না। তো পিছনের দিকে আমরা রাখতে চাইছি জিনিসটা, তো পিছনের দিকে থাকুক। এবং এখানে আমরা বোথ সাইড টেপ দিয়ে আমরা এখানে এটাকে আটকে নিলাম, এবং খুব ভালোভাবে কিন্তু এখানে এটা আটকাইছে। এরপর আমরা আমাদের সুইচটা জাস্ট এখানে জাস্ট লাইনটা দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট। এবং দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু প্রায় হয়েই গেছে। এখানে আমাদের যে ফ্যানটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের যে ফ্যানের যে পাখাটা আছে সেই
পাখাটা যদি এখানে অ্যাড করি তাহলে দেখতে পারবেন আমাদের এই পাখাটা অ্যাড করলে কিন্তু আমাদের পুরোপুরিভাবে কিন্তু আমাদের যে পাখাটা আছে অর্থাৎ আমাদের নন রিচার্জেবল যে ফ্যানটা সেটা কিন্তু এখানে সেট হয়ে যাবে এবং এখানে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এখন সুইচ দিলে দেখতে পারবেন যদিও আমার ক্যামেরা যে ফ্রেম রেটটা ওইটা তার পাখার স্পিডের সাথে আর কি একটু আনম্যাচ হতেছিল, যার জন্য আর কি এখানে এই যে পাখাটা একটু বাঁকা মনে হতেছিল, বাট ওইরকম কিন্তু কিছুই না। এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের হাতে কিন্তু ফিট হয়ে গেছে এবং আমরা কিন্তু এটা যখন নাকি চালু করলাম তখন দেখলাম খুব ভালো পরিমাণের বাতাসে কিন্তু এটা প্রভাব করতেছিল। তো বুঝলাম যে জিনিসটা আমরা খুব সহজে কিন্তু ঘরে বসে এইভাবে বানিয়ে কিন্তু আমরা আমাদের যে ফ্যানটা আছে সেই ফ্যানটার বাতাসটা উপভোগ করতে পারি। এবং আপনারা অনেকে বলবেন যে এটা আমার বানিয়ে লাভটা কি, আমি যদি এখানে এটাকে চার্জই না করতে পারি। তো আমি তো আপনাদের বললাম আপনার যদি এখানে চার্জ করার যদি সার্কিটটা লাগিয়ে নেন তাহলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবং এর আগে আমরা যে ভিডিওটা আপনার সাথে মেক করছিলাম সেখানে কিন্তু আমি আপনারা দেখিয়ে দিয়েছিলাম যে আপনারা কীভাবে রিচার্জেবল ফ্যান তৈরি করবেন। তো ওই রিচার্জেবল যে সার্কিটটা আছে মানে ব্যাটারি চার্জ করার যে সার্কিটটা ওইটা আপনার জাস্ট 10 থেকে 20, 30, 40 টাকা এরকম নেবে। তো ওইখান থেকে এটাকে কিনে নিলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং দেখতেও কিন্তু আপনাদের এই ফ্যানটা এতটা বেশি সুন্দর লাগবে এবং আপনার চার্জ করে যে কোনো সময় কিন্তু আপনার জিনিসটা ইউজ করতে পারবেন। এবং আপনারা এখানে আমি যে ব্যাটারি হোল্ডার বা ব্যাটারি যেটা আমি ইউজ করছি আপনার চাইলে এটার বদলে কিন্তু আপনার ঘরে থাকা মোবাইলের ব্যাটারি অথবা অন্য কোনো ব্যাটারি ইউজ করতে পারেন। আমি যে এখানে শুধুমাত্র আমার এই ব্যাটারিটা ইউজ করছি, আপনাদের এই ব্যাটারি ইউজ করতে হবে এরকম কিন্তু বিষয়টা মোটেও না। তো আপনার চাইলে অন্য কোনো ব্যাটারি ইউজ করতে পারেন। তার পাশাপাশি কিন্তু আপনার চাইলে এই জিনিসটা আরও কম দামে মেক করতে পারেন। আমি এখানে স্ট্যান্ডটা কিন্তু আমার ঘরে ছিল, যার জন্য এটার খরচটা আমার লাগেনি। আপনারাও তো এটা ঘর থেকে কালেক্ট করে নেবেন, এটা অযথা টাকা খরচ করে কেনার দরকার নেই। মোটরটা আমি জানি অনেকের ঘরে থাকে এবং পাখাটা জাস্ট 5 টাকা এবং সুইচটা 5 টাকা হবে এবং ব্যাটারি যদি ঘরে থাকে তাহলে তো আর কিছুই করার নাই, আর কোনো কথাই না। আপনারা পুরোপুরি ফ্রিতেই করতে পারবেন, জাস্ট 10 থেকে 20 টাকা খরচ করে এই জিনিসটা মেক করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন আর এরকম সব নতুন ভিডিও করে সবার পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।